ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মার্কেট অফ। হ্যাঁ, আজকে ওটিসি মার্কেট খোলা। আচ্ছা, আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ট্রেডিং জগতের সাথে অলমোস্ট 7 বছরের বেশি কানেক্টেড। হ্যাঁ, তো এখন মনে হয়েছে যে একটু সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই, একটা কমিউনিটি করি, একটু পরিচিতি বাড়াই, এই কারণেই। হ্যাঁ, আর ফরেক্স, বাইনারি, আমি অনেক ভাই ব্রাদারকে দেখি তারা বাইনারি নিয়ে করতেছে, ফরেক্স নিয়ে করতেছে। ফরেক্সের অনেকে বলতেছে বাইনারি স্ক্যাম, বাইনারির অনেকে ফরেক্স সম্পর্কে কিছু বলতেছে। অ্যাকচুয়ালি কোনোটাই স্ক্যাম না, আবার সবগুলোই স্ক্যাম। হ্যাঁ, যদি আপনি ট্রেড করেন আপনার জন্য ফরেক্সও আপনি মার্কেট রিড করতে পারবেন, আপনি বাইনারিও মার্কেট রিড করতে পারবেন। আগে এটা বোঝেন যে আপনি ট্রেড পারেন কি না। আর আমার কাছে মনে হয় বাইনারি হচ্ছে T20 ম্যাচ, আর ফরেক্স হচ্ছে টেস্ট ম্যাচ। এই আর কিছু না। হ্যাঁ, মার্কেট সেম, সব সেম। আর ওদের প্রসেসটা আলাদা, ওদের প্রসেসটা আলাদা। এখন ফরেক্সে তো আপনি ভাই $10 দিয়ে পারবেন না, $20 দিয়ে পারবেন না, পারবেন না। সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট লাগবে, একটা ভালো লট, একটা লেভারেজ। আপনি যখন ট্রেড করবেন, আপনি আবার স্ক্যাল্পিং করতে চান, স্ক্যাল্পিং জিনিসটা তো ওয়ান কাইন্ড অফ বাইনারির মতোই। আপনি ছোট ট্রেড নিয়ে স্ক্যাল্প করে বেরোয় যাবে, এটা কী দাঁড়াইবে? মানে এত টাকা কয়জনের আছে? সো এই ক্ষেত্রে বাইনারি আপনি বাছাই করতে পারেন। তো যাই হোক, তো আমার ভিডিওগুলো দেখবেন। আমার এই পেজটা নতুন, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। আর এই পেজে আমি লাইভে আসার চেষ্টা করব, যদিও এই পেজটা একদম নতুন। আমি আজকেই লাইভ করতে চেয়েছিলাম, তো 60 দিন সময় লাগে। তো ট্রাই করবো ইউটিউবে লাইভে আসার। আমিও অনেক ব্যস্ত থাকি। সো এখন আমার প্ল্যানিং, মাই ট্রেড প্ল্যানিং, আমি 3টা ট্রেড নিব। প্রথম ট্রেডটা যদি আমার হয়ে যায় আমি আর ট্রেড নিব না। প্রথম ট্রেড না হলে আমি দ্বিতীয় ট্রেডে এমটিজি করবো, তৃতীয় ট্রেডও আমি এমটিজি করবো। তৃতীয় ট্রেডে যদি আমি বেরোয় যেতে পারি, আমি 3 নম্বর ট্রেডটা করবো না। সো দেখি আমরা। হ্যাঁ, আর আমার মানি আমি হাইড করে রাখছি বিকজ অফ, দরকার নেই। আমার হয়তো $100 থাকতে পারে, আপনি জাস্ট দেখেন আমার ট্রেডটা হয় কি না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, যেটা স্কটিসি মার্কেট, যেটা স্কটিসি মার্কেট। হ্যাঁ, লেটস সি। এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার সাইকোলজি বলে বলে ট্রেড করবো, যাতে আপনি একটু বুঝতে পারেন। শিখবেন কি না আপনার ব্যাপার, বাট আমি বোঝাবো আমি কেন, কোন চিন্তা করে ট্রেডটা নিয়েছি। হ্যাঁ, সো আমি এই মার্কেটে যদি চিন্তা করি, একটা ডাউন ক্যান্ডেল হওয়ার ট্রাই করতেছে। এর আগের ক্যান্ডেলটা, যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এটা দেখেন, এটা উপরে উঠছিল, একটা পুল ব্যাক দিছে। গ্রিনেই ব্লক হয়েছে, এটা পুল ব্যাক দিছে। উপরে বুঝাইছে যে সেলার্সের একটু প্রেশার আছে। আবার গ্রিনের এর আগে যে রেড ক্যান্ডেলটা আছে, এটা আবার বড় রেড ক্যান্ডেলের বডিকে ক্রস করতে পারেনি। সো মার্কেটের কিন্তু একটা জিনিস আছে। হ্যাঁ, মার্কেট হচ্ছে আপনাকে একটা জিনিস দেখাবে যে এই মোডে চলতেছে, এখন তো আমার এটা করা উচিত। তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে গেল না? জিনিসটা অনেক সহজ হয়ে গেল। তো এটা হবে না। হ্যাঁ, মার্কেট দেখায় যে ওইটা রিভাইজ করছে, আপনি যা চিন্তা করে ট্রেড নিয়েছেন এটা উল্টা দিকে দৌড়ে গেছে। আচ্ছা, ওটিসি মার্কেটে আমি 1 মিনিটের ট্রেড নিব না 5 মিনিটের ট্রেড নিব, এগুলো কোনো কিছু আমার ফিক্স নেই। আমি 30 সেকেন্ডেরও ট্রেড নিতে পারি, যেহেতু এটা ওটিসি মার্কেট। আমি অবস্থা বুঝে ব্যবস্থা নিব। দেখেন, এটা যদি রেডে চিন্তা করি, আমি 1 মিনিটের প্ল্যানিং করি আপাতত। মার্কেট আমাকে ডাকতেছে একটা সেল নেওয়ার জন্য, আমিও সেলই নিব। লেটস সি। আমিও সেলই নিলাম, বিকজ অফ প্রথম ছোট রেড ক্যান্ডেলের পর আর একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে। এটা কনফার্মেশন দিয়েছে যে সেলার্সের পজিশন একটু ভালো। ইট ডাজেন্ট মিন সবসময় একই থিওরি কাজ করবে। আর একই থিওরি বলতে কিছু নাই, আপনি যত অ্যানালাইসিসই করেন, সব মিলে হচ্ছে আপনি 70, 80, 90% ধরে রাখতে পারেন যে আপনার থিওরি কাজ করবে। ঠিক আছে, আপনার থিওরি কাজ করবে। আর যদি আলহামদুলিল্লাহ এটা যদি আজকে আমার হয়ে যায়, তা আমার রাইট নাও ফার্স্ট সেশন ডান।
হয়তো 1-2-3 ঘন্টা আমি আর ঢুকবো না, 3 ঘন্টা পর আমি আবার ঢুকবো। সো চান্স আছে, এটা হওয়ার চান্স আছে, ঠিক আছে। লেটস, আর ওটিসি তো সুইংও করতে পারে, বলা যায়, চান্স আছে। হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো এই ট্রেডটা আমার প্রফিট। তো এখন আমি কী করবো, আমি কি আরেকটা নিব? নেভার। আমি আর কোনো মার্কেটও করবো না। আমার প্ল্যানিং এটাই, আমার ফার্স্টেরটাই হয়ে গেছে, যেহেতু আমার ইনভেস্টমেন্ট তো বাঁচাইতে হবে, ঠিক না, এটা একটা বিজনেস। আমার ফার্স্টেরটা হয়ে গেছে, আমি এখন আর নিব না। আমি আবার ট্রাই করবো, আবার ঢুকবো, আবার দেখবো যে পজিশন সব ঠিক আছে কিনা। পজিশন ঠিক থাকলে আমি আবার ট্রাই করব। সো এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখুন। অ্যাকচুয়ালি আমি একদমই এই পেজের ক্ষেত্রে নতুন, আর আমি একটা টেলিগ্রাম চ্যানেলও খুলছি। তবে টু বি অনেস্ট, অনেক কীভাবে আপনি ট্রেডে ভালো করবেন এটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো, হ্যাঁ। আর আমি এই টেলিগ্রাম একটা চ্যানেল খুলছি, আমারও ইচ্ছা আছে অনেকে নিয়ে কাজ করার, গ্রুপে অনেকে নিয়ে কাজ করবো, অনেকে মন্তব্য করবে, আমিও শুনবো, আমি বলবো, তারা শুনবো, লেটস সি। সো আর হ্যাঁ, আমি যেহেতু সবাইকে নিয়ে কাজ করবো, আমি তো একটা বেনিফিট নিবই। আর একটা জিনিস মনে রেখেন, আমার লিঙ্কে যারা অ্যাকাউন্ট করবেন, টার্ন ওভার যে লিঙ্কটা থাকবে, মানে আপনাকে লস করাই দিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই। ইভেন তো পৃথিবীর কারোই লাভ নেই। আপনি আমার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করবেন, আমি চাইবো আপনি টিকে থাকেন, কারণ আপনি যত টার্ন ওভার করবেন আমার তত কমিশন। সো আপনি লস করবেন এটা আমি কোনো দিনও চাইবো না, ঠিক না। এটা যারা বলে যে আপনারা লস করে, ওইটা হয়তো রেভিনিউ একটা আছে, বাট পকেট অপশনে টার্ন ওভার লিঙ্ক, ঠিক আছে। যদি আমি ভুল বলি তাহলে আপনারা পকেট অপশন চেক করেন, পকেট অপশনের টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করেন যে টার্ন ওভার লিঙ্কে। অ্যাকচুয়ালি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট যারা খোলায় তাদের উদ্দেশ্যটা কী, হ্যাঁ, তারা কি মানে আমাকে লস করার জন্য খোলায়। দেখেন চ্যাট জিপিটি আপনাকে কী রিপ্লাই দেয়, কারণ আপনাকে লস করালে আপনি হয়তো $20 হাতে চলে গেলে, তাহলে আমার তো লাভ নেই, ঠিক না। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমি আপলোড করবো। আমাদের পেজ ফলো দিয়ে রাখেন, আর সরাসরি আমাদের সাথে কাজ করতে চাইলে টেলিগ্রামে নক করেন। ভালো থাকবেন।